মহাকরণে কেরোসিন কাণ্ডে এবার কি তীর ঘুরছে বিস্ময় রায়ের দিকেই? প্রশ্ন উঠছে। বিস্ময় রায় স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ রেজিস্ট্রার অফ পাবলিকেশন। প্রথম থেকেই কেরোসিন কাণ্ডে অভিযুক্ত জ্যোতির্ময় নন্দীর পাশে দাঁড়িয়েছেন তিনি। পুলিশকে জ্যোতির্ময় সম্পর্কে যাবতীয় তথ্য দিয়েছেন। প্রথম থেকেই বলে এসেছেন জ্যোতির্ময় নির্দোষ। তবে মহাকরণে কেরোসিন কাণ্ডের দায় কার? এই প্রশ্নের খোঁজ করতে নেমে হেয়ার স্ট্রিট থানার তদন্তকারী অফিসারদের চাঞ্চল্যকর তথ্য। লালবাজার মারফত একটি রিপোর্টও পাঠিয়েছে হেয়ার স্ট্রিট থানা। পুলিশ সূত্রে খবর, ওই রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে, বৈধ অনুমতি ছাড়া মাসের পর মাস কিভাবে জ্যোতির্ময় নন্দী মহাকরণে কাজ করে গিয়েছেন। কীটনাশক ও কেরোসিনের মতো দাহ্য জ্বালানি নিয়ে মহাকরণে প্রবেশের ক্ষেত্রে ও কীটনাশক ছড়ানোর জন্য পূর্ত দপ্তর ও কৃষি দপ্তরের অনুমতি থাকা প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে কোনোটিই ছিল না। 2007 থেকে 2010 সাল পর্যন্ত জ্যোতির্ময় নন্দীর সঙ্গে একটি চুক্তিপত্রের খসড়া পাওয়া গিয়েছে, কিন্তু 2010-এর পর এই 3 বছর কোনো চুক্তি ছাড়াই কিভাবে কাজ করলেন জ্যোতির্ময়? কীটনাশক ছড়ানোর পরে পাবলিকেশন দপ্তরের দরজা খোলা ছিল। মেঝেতে ছড়ানো উদ্বৃত্ত কেরোসিনে সামান্য ভুলকিতেই অগ্নিকাণ্ড ঘটে যেতে পারত বলে তদন্তকারীদের অভিমত। সেক্ষেত্রে দায় বর্তায় বিভাগের সর্বোচ্চ আধিকারিকের ওপর। শিক্ষায় নৈরাজ্যের ধারা অব্যাহত। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজ। একদিকে ছাত্র পরিষদের দিকে অভিযোগের আঙুল তুলছেন অধ্যক্ষ, অন্যদিকে পাল্টা অধ্যক্ষকেই দুষছেন ছাত্র পরিষদের নেতারা। বুধবার কলেজের অধ্যক্ষ ধীরাজ কুমার বসাক অভিযোগ করেন, নিয়ম ভেঙে কয়েকজন অস্থায়ী কর্মীকে স্থায়ী করার জন্য চাপ দিচ্ছে ছাত্র পরিষদ। তাদের লাগাতার বিক্ষোভের জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অধ্যক্ষের দাবি। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার গোটা ঘটনার জন্য ফের একবার ছাত্র পরিষদকেই দায়ী করেন অধ্যক্ষ। তার অভিযোগ, বহিরাগতদের এনে দীর্ঘদিন ধরে তাকে ভয় দেখাচ্ছে ছাত্র পরিষদের সদস্যরা। মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ। গোটা ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, নানা জটে পরমা বিবেকানন্দ কামালগাজী উড়ালপুল তৈরির কাজে দেরি। তবে রাজ্য সরকারের আশ্বাস, দ্রুত শেষ হবে কাজ। 2010-এর মার্চে শুরু হয় পরমা উড়ালপুল তৈরির কাজ, কিন্তু এখনো বাকি 36%। কাজ শেষ করতে এবার নতুন করে দরপত্র ডাকতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে রাইটসকে দায়িত্ব দেওয়া হয়েছে। হাওড়া ব্রিজ থেকে গিরিশ পার্ক ও নিমতলা ঘাটের মধ্যে সংযোগকারী এই উড়ালপুলের এখনো প্রায় 34% কাজ বাকি। 2008-এ কাজ শুরুর কথা থাকলেও শুরু হয় 1 বছর পর। পোস্তা বাজার ও নিমতলা ঘাটের ব্যবসায়ীদের বিরুদ্ধে একাধিকবার কাজে বাধার অভিযোগ উঠেছে। কেএমডি সূত্রের খবর, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে যে জমি পাওয়ার কথা তাও এখনো মেলেনি। কামালগাজী উড়ালপুলের কাজ শেষ হওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 2012-র মার্চে শুরু হয় নির্মাণ কাজ, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 43% কাজ সম্পূর্ণ হয়েছে। 2014-র মার্চে নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা আরও 2 মাস বাড়িয়েছে কেএমডিএ। যানজট কলকাতার দীর্ঘদিনের সমস্যা। তার মধ্যে সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও এই 3টি উড়ালপুল ও বিআরটিএস প্রকল্পের কাজ দেরি হওয়ায় যানজট থেকে আপাতত মুক্তির আশা নেই শহরবাসীর। ফের বিতর্কের কেন্দ্রে অগ্নিদেব চট্টোপাধ্যায়ের নতুন ছবি। কিছুদিন আগেই অগ্নিদেব চট্টোপাধ্যায় একটি হিন্দি ছবি পরিচালনার কথা ঘোষণা করেন। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কিন্তু সম্প্রতি সেই ছবিটি বন্ধ করার আর্জি জানিয়ে এবং ক্ষতিপূরণ চেয়ে দিল্লির 30 হাজারি আদালতে দ্বারস্থ হয়েছেন মডেল করণ মালিক। এই বিতর্কের সূত্র খুঁজতে অবশ্য একটু পিছনের দিকে তাকাতে হবে। সম্প্রতি অগ্নিদেব চট্টোপাধ্যায় দ্য ট্রুথ বিহাইন্ড আর্টিকেল 161 নামে একটি ছবি পরিচালনার কথা ঘোষণা করেন। ছবিটি ছিল রাকেশ মালিক নামে এক ব্যক্তির জীবনী নির্ভর। রাকেশ মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল, কিন্তু তার ক্ষমা ভিক্ষার আর্জি মঞ্জুর করেন রাজ্যপাল। ছবিতে রাকেশের ভূমিকায় অভিনয় করার কথা ছিল তার ছেলে তথা মডেল করণ মালিকের, কিন্তু কিছু দূর এগোনোর পর ছবির কাজ বন্ধ হয়ে যায়। তারপর ঋতুপর্ণাকে নিয়ে অন্য একটি হিন্দি ছবির কাজ শুরু করে দেন অগ্নিদেব। কিন্তু করণ মালিকের অভিযোগ, অগ্নিদেব রাকেশের জীবনী থেকে তথ্য চুরি করে নতুন ছবির কাজ শুরু করেছেন।